আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকের ভিডিও অ্যাডস রান করতে হয়। ওকে, চলুন আমরা চলে যাই ফেসবুকের ভিডিও অ্যাডস রান করার জন্য। তো সর্বপ্রথম আমি একটি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে এখান থেকে আমরা লিখব ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, এখান থেকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে এখানে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার এই সাইটটিতে চলে যাব। তো এখানে আসার পরে এটা আমাদের একটু লোডিং নেবে। নেওয়ার পরে এই যে আমরা গেট টু অ্যাডস ম্যানেজার এখানে আমরা ক্লিক দিব। গেট টু অ্যাডস ম্যানেজারে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে। তো এর মধ্যে আমি বলে রাখি, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না। ওকে, দেখেন এখান থেকে আমরা এই যে মেটা অ্যাডস ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে অ্যাডস ম্যানেজার, এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক দিব। তো এর আগের ভিডিওতে আমার এই পেজে অনেকগুলো অ্যাডস নিয়ে ভিডিও আছে, সেম অ্যাডস সেম কোয়ালিটি সবগুলো সেম প্রোগ্রাম, জাস্ট আপনার বিষয়টা বুঝতে হবে। ওকে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই এই প্লে লিস্টে আগের ভিডিওগুলো দেখে আসবেন। ওকে, দেখেন এখানে এরকম একটা পপ আপ চলে আসবে। এরকম পপ আপ চলে আসার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে দেখা যাচ্ছে ক্যাম্পিং, এখানে আমাদের একটা পপ আপ। ওকে, এই যে এখান থেকে ক্রিয়েট অপশন থেকে আমরা একটা অ্যাডস ক্যাম্পিং ক্রিয়েট করে নিব। তো ক্রিয়েট অপশন থেকে আমরা অ্যাডস ক্যাম্পিংটা ক্রিয়েট করে নিব। এখান থেকে আমাদের একটু লোডিং নেবে। দেখেন অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয়, আমরা এখানে আসার পরে আমরা সিলেক্ট করতে পারি না যে আমাদের ভিডিও অ্যাডসটি এটা কোনটা আমরা সিলেক্ট করব। তো আমরা জাস্ট না বুঝলে আমরা এখানে এই যে অ্যাওয়ারনেস দেখা যাচ্ছে এটার উপরে রাখবো, রাখলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে কি কি অ্যাডস রান হবে। তারপর ট্রাফিক্স অ্যাডের এখানে দেখতে পারবো আমরা যে কি কি অ্যাডস রান হবে। তো আমাদের যেহেতু এঙ্গেজমেন্ট অ্যাডটা আমাদের ভিডিও অ্যাডসের রান ক্ষেত্রে প্রয়োজন, এই যে দেখেন এঙ্গেজমেন্টে যখন আমি রাখলাম, রাখার পরে আমার মাউসের কার্সারটা এঙ্গেজমেন্টে রাখার পরে আমার এখানে দেখাচ্ছে যে ভিডিও ভিউজ। তো আমি যেহেতু ভিডিও ভিউজের জন্য আমি অ্যাডটা রান করব, তো আমার এখানে আমার ভিডিও ভিউজ দরকার। এই যে এখানে দেখা যাচ্ছে ভিডিও ভিউজ, তো আমি এখানে কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পরে এখানে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্টে দিব, দেওয়ার পর কন্টিনিউ করব। এখান থেকে আমরা কন্টিনিউ করার পরে আমাদের তিনটি ধাপ শেষ করতে হবে। তো আমরা চাইলে ক্যাম্পিং এর একটি নাম দিতে পারি, আর না হয় নাম না দিয়েও চলে। তো আমি স্যাম্পল একটা নাম দিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট যদি স্পেশাল কোনো ক্যাটাগরি হয় আমরা ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে দিচ্ছি না, দরকার নাই। এবি টেস্টটা আমাদের এখানে যে বাইং টাইপ এটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে। ক্যাম্পিং অবজেক্ট এঙ্গেজমেন্ট, এটা আমাদের এঙ্গেজমেন্ট আগে থেকে সিলেক্ট করা আছে, এখানে আমরা কিচ্ছু করতে হবে না। এবি টেস্টটা শোমোর অপশন আমরা ক্লিক দিই, এখানে ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট এটা আমাদের এখন সেট আপ করতে হবে না। এখানে আমরা এবি টেস্টটা যেভাবে আছে এভাবে থাকবে। এখান থেকে অ্যাডভান্টেজ এই যে ক্যাম্পিং বাজেট আমরা এটা অন করে দিব। ওকে, দেওয়ার পরে এখানে আমরা বাজেটটা আর ডেইলি বাজেট দিতে পারি, লাইভ বাজেট দিতে পারি। তো আমরা ডেইলি বাজেট দিয়ে দিলাম। তো ডেইলি বাজেট দেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট আপনারা ভিডিও অ্যাডসের ক্ষেত্রে এখানে $2 থেকে $3 দেওয়ার চেষ্টা করবেন ডেইলি বাজেট। তো আমার এটা যেহেতু বাংলাতে, তাহলে সেক্ষেত্রে আমি 300 দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপর একটু নিচে দেখা যাচ্ছে এই যে ক্যাম্পিং বিড স্ট্রেজি, এই যে হাই ভলিউম, এটা ফেসবুক অটোমেটিকলি রিকমেন্ড করে। তো আমাদের এটা এখানে হাই ভলিউম থাকা ভালো, যাক থাক, এটা হাই ভলিউম থাক। তারপর আমরা একটু নিচে চলে যাই। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাজেট অ্যান্ড শিডিউল আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে। আমরা এখন এখান থেকে অ্যাডটি শিডিউল আকারে করে দিতে পারবো, বাজেট অ্যান্ড শিডিউল আকারে করে দিতে পারবো। তো এখান থেকে আমাদের এটা তত বেশি প্রয়োজন হয় না, এই জন্য আমরা এখান থেকে করি না। আর যাদের বাজেট অ্যান্ড শিডিউলের প্রয়োজন তারা এটা এখান থেকে করে দিবেন। ওকে, তো এখান থেকে আমরা এই যে নেক্সটে ক্লিক দিব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা যেটা এই যে এখন দেখাচ্ছে কনভারসেশন লোকেশন, তো আমরা এখানে দিয়ে দিব কল। আমরা এখানে দিয়ে দিব কল, কনভারসেশন লোকেশনে আমরা দিয়ে দিব কল। যেহেতু আমরা আমাদের ভিডিও, তো আমরা এখানে কনভারসনে দিয়ে দিব কল বা হ্যাঁ কল দিয়ে দিব। মেসেজ অ্যাপসের আমাদের দরকার নেই, আমরা দিয়ে দিব কল। ওকে, তো আমরা এখানে কল দিয়ে দিলাম। কলের পরে এই যে ম্যাক্সিমাম গোল, এটা আমাদের কিছুই সেট আপ করা লাগবে না। তারপর আমরা কোন ফেজ থেকে ভিডিওটা রান করতে চাচ্ছি, এখানে আমাদের ফেজটা চলে আসবে। আমরা ফেজটা এখানে দিয়ে দিব, আমরা যে ফেজ থেকে ভিডিও রান করতে চাবো ওই ফেজটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, তো ভিডিও অ্যাডস রান করার জন্য আমরা ওই ফেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের
এই যে বাজেট শিডিউল, আমাদের এখানে বাজেট শিডিউল দিতে হবে আমাদের অ্যাডটা কবে থেকে রান হবে। তো ধরে নিচ্ছি আমাদের অ্যাডটা 30 তারিখ থেকে রান হবে। 30 তারিখ থেকে আমাদের অ্যাডটা 30 তারিখ সকাল 6টা থেকে অ্যাডটা রান হবে। ওকে, তো এখানে আবার এই যে সেট ইনডেট, ইনডেটটা আমরা ক্লিক করে আমরা অ্যাডটা কত তারিখে বন্ধ করব। তো আমাদের অ্যাডটা বন্ধ হবে এপ্রিলের 20 তারিখ। তো এপ্রিল 20 তারিখ এখানে কটা বাজে বন্ধ হবে তাও আমরা টাইম দিয়ে দিতে পারবো, এখানে আমি দিয়ে দিলাম। ওকে, স্যাম্পল। তারপর এখানে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোলটা আমাদের জন্য খুবই জরুরি, এটা আমরা অডিয়েন্স কন্ট্রোল করতে হবে। আমাদের যে ভিডিও হোক বা যাই হোক, যেই ক্যাটাগরি হোক ওই ক্যাটাগরির উপরে আমরা কন্ট্রোল করব। তো আমরা এখানে জাস্ট আমরা অডিয়েন্স, আপনার যেই দেশের অডিয়েন্স প্রয়োজন, তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ঢাকা। ওকে, ঢাকা ডিভিশন সিটি ইন বাংলাদেশ। আমি এগুলো নিয়ে আর করছি না, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এগুলো খুব ভালোভাবে সেট আপ করা যায়। তো আমরা এখানে স্যাম্পল হিসাবে জাস্ট ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তো এখানে শো মোর অপশনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন ম্যাক্সিমাম এজ 18 থেকে শুরু হবে। এখানে আমাদের অডিয়েন্সের বয়স 18 থেকে 18 উপরে যাদের আছে তাদের কাছে আমাদের ভিডিওটা যাবে। ওকে, এখানে অডিয়েন্স সাজেশন, তো অডিয়েন্স সাজেশন দিলে আমরা এই যে দেখতে পাচ্ছি এজ, তো এখানে আমাদের 18 থেকে 65 বছরের বয়সের লোকজনদের কাছে আমাদের অ্যাডটা যাবে। তো আমরা চাচ্ছি 50 বছরের কাছে যাক। ওকে, তারপর এখান থেকে আমাদের ভিডিও যদি স্পেসিফিক ভিডিও যদি কোনো মেইলের জন্য হয় তাহলে আমরা মেল সিলেক্ট করে দিব, ফিমেলের জন্য হলে ফিমেল সিলেক্ট করে দিব। তো আমাদের এখানে অল সেট আপ থাকবে, আমরা অল দিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস অ্যান্ড টার্গেটিং। তো ডিটেলস অ্যান্ড টার্গেটিংটা আমরা এখান থেকে যেটা করব, এটা হলো আমরা যে প্রোডাক্ট বা যে কোনো ভিডিও অডিয়েন্স অ্যাকুরেট অডিয়েন্স ধরতে চাই, তো ওই অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এই যে ডিটেলস অ্যান্ড টার্গেটিং এখানে দিয়ে দিব। তো আমরা এখানে এক্সাম্পল স্বরূপ আমি দিচ্ছি, ওকে, এখানে দিচ্ছি ডিঙ্ক ফুড, DRIN ডিঙ্ক। ওকে, এই যে আমি দিলাম ডিঙ্ক ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা হলো আমার একটা কিওয়ার্ড। এখানে আমরা যত কিওয়ার্ড বেশি অ্যাড করব আমাদের গিগের ইমপ্রেশন, সরি আমাদের ভিডিও ভিউয়ার্স বাড়বে, ক্লিক বাড়বে। কিন্তু এখান থেকে আমরা স্পেসিফিক যে কিওয়ার্ডটা ব্যবহার করব যাতে এই কিওয়ার্ডের উপরে আমাদের অ্যাকুরেটভাবে অডিয়েন্স কালেক্ট হয়। তো আমরা এখান থেকে যেটা করব, আমি আরেকটা দিয়ে দিচ্ছি ড্রিঙ্ক। এখান থেকে আমরা বেশি সিলেক্ট করব না, কারণ বেশি সিলেক্ট করলে আমাদের অ্যাডের কস্টটা বেশি পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডের কস্টটা বেশি পড়ে যাবে, আমাদের অডিয়েন্স কম আসবে। আমরা দুই একটা স্পেসিফিক কিওয়ার্ড যেগুলো প্রয়োজন এগুলো আমরা সেট আপ করে দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়াল প্লেসমেন্ট, আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দিব। তো ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক দেওয়ার পরে আমরা চাচ্ছি আমরা ইনস্টাগ্রামে একটা রান করব না, যেহেতু আমাদের ভিডিও অ্যাডস, আমরা জাস্ট ফেসবুকে একটা রান করব। তো ফেসবুকে একটা যেহেতু আমরা রান করব, ফেসবুকের নিউজ প্যাডে কেমন দেখা যাচ্ছে, স্টোরিজ অ্যান্ড রিলসে কেমন দেখা যাচ্ছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমরা আবার নেক্সটে ক্লিক দিব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা চাইলে একটা নাম সেট আপ করতে পারি, অ্যাড নেম। তো যেভাবে আছে আমি এটা এইভাবে রেখে দিলাম, রেখে আমরা চলে যাব অ্যাড সেট আপে। ওকে, এখানে দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তো আমরা যেহেতু ভিডিও অ্যাডস রান করতে চাচ্ছি এই জন্য এটা অটোমেটিকলি ডিফল্ট সিঙ্গেল হয়ে আছে, টিক চিহ্ন হয়ে আছে। এখান থেকে জাস্ট আমরা এই যে অ্যাড মিডিয়া, এখান থেকে আমরা অ্যাড ইমেজ অ্যাড ভিডিও। তো আমি এখান থেকে যদি এখন অ্যাড ইমেজ দিয়ে দেই তাহলে অ্যাড ইমেজ অ্যাড হয়ে যাবে, যদি অ্যাড ভিডিও দিয়ে দেই তাহলে ভিডিও অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমাদের স্পেসিফিক কোনো ভিডিওর ইউআরএল এখানে বসানোর প্রয়োজন হয় আমরা বসালে এখান থেকে আমাদের ওই ভিডিওর অ্যাডটা রান হবে। ওকে, দেখেন আমরা চাচ্ছি যে আমাদের এই অ্যাডটা রান করতে, এটা একটা ভিডিও আমাদের, তো এই ভিডিওর এই অ্যাডটা রান করতে আমরা চাচ্ছি, এখান থেকে আমরা ডান দিলাম। ওকে, দেখেন এখান থেকে ডান দেওয়ার পরে এখন আমরা এই যে দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সট, এখানে আমরা যেহেতু একটা উদ্দেশ্যতে তো আমরা ভিডিও একটা রান করব, তো সেই ক্ষেত্রে এখানে আমরা দিয়ে দিলাম
ওকে, এখানে আমরা এই যে প্রাইমারি টেক্সটটা বেশি বড় করব না, তো আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স। তারপর আমরা একটু নিচে চলে যাই, নিচে আসার পরে আমাদের এটা একটু লোডিং নিচ্ছে। ওকে, আমরা এখান থেকে একটু নিচে আসলাম, নিচে আসার পরে দেখেন এখান থেকে আমাদের সাজেশন করতেছে। তো আমাদের সাজেশন সিলেক্ট করার দরকার নাই, তো হেডলাইনে আমরা যেটা দিতে পারি ইউটিউব সাকসেস, হেডলাইনে আমরা দিয়ে দিলাম যাতে করে চোখ পড়ে ইউটিউব সাকসেস ডাবল এস। ওকে, আমরা দিয়ে দিলাম ইউটিউব সাকসেস, ইউটিউব সাকসেস আমরা হেডলাইনে দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে ডিসক্রিপশন, তো আমাদের এখানে ডিসক্রিপশনটা দেওয়ার প্রয়োজন নেই, চাইলে আপনি এই যে উপর থেকে যে এটা সামা টেক্সট প্রাইমারি এটা হিসাবে দিতে পারেন। তো আমি এটাই দিয়ে দিচ্ছি স্যাম্পল হিসাবে, কারণ হলো এখন দেখি আমাদের এই যে কোনটা কোথায় আসলে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, আমরা একটু দেখি। তো আমাদের এই যে প্রাইমারি টেক্সট এটা আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে। তারপর আমাদের এই যে হেডলাইনটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইউটিউব সাকসেস। তারপর আমাদের ডিসক্রিপশনটা এই যে নিচে দেখা যাচ্ছে। এখন আমরা একটু যদি দেখি, এই যে দেখেন আমাদের এটা দেখা যাচ্ছে কোথায়। ওকে, এই যে ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স, তারপর এখান থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এই যে হেডলাইন দেখা যাচ্ছে ইউটিউব সাকসেস, তারপর আবার ডিসক্রিপশন দেখা যাচ্ছে ইউটিউব। আমরা এখানে কল নাও বাটন অ্যাড করে দিচ্ছি, এই জন্য আমাদের এখানে কল নাও বাটনটা আছে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট এখন যেটা করতে পারি, এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে কান্ট্রিটা এক্স্যাক্টলি ভাবে আমরা বাংলাদেশ দিয়ে দিব অবশ্যই। এখান থেকে আমরা বাংলাদেশ। ওকে, তো এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করে দিব। ওকে, এখান থেকে আমরা ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি। এখান থেকে আমরা রিকোয়েস্ট কল ব্যাক, এখান থেকে রিসিভ কল ব্যাক রিকোয়েস্ট বাই মেসেজ, তো আমরা এটা চাইলে দিতে পারি, টিক চিহ্ন দিতে পারি। ওকে, টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ট্র্যাকিং সেটআপ, তো ট্র্যাকিং সেটআপ আমাদের দরকার নাই। এখন যদি আমরা এই যে ট্র্যাকিং সেটআপ আমাদের দরকার নাই, আমরা জাস্ট এখন এখান থেকে একটু দেখে আসি যে আমরা যে অ্যাডটা সেটআপ করলাম আমাদের এই অ্যাডটা কোথায় কেমন দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু দেখি, আমরা দেখার জন্য এই যে দেখেন এখান থেকে আমরা চলে আসব। এই যে এখন আমাদের এই যে ভিডিও অ্যাডসটা, এই ভিডিও অ্যাডসটা আমাদের কোথায় কেমন দেখা যাবে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, দেখেন এই যে আমাদের এটা ফেসবুক ফিডে এরকম দেখা যাবে, ভিডিও ফিডে এরকম দেখা যাবে, মার্কেট প্লেসে এরকম দেখা যাবে, রিলসে এরকম দেখা যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে এটা আমাদের কোথায় কেমন দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের অ্যাডটি অলরেডি সেট আপ শেষ, আমরা ফাইনাল ধাপে চলে আসলাম। তো ফাইনাল ধাপে আসার পর আমরা আসার আগে এটা একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে এই অ্যাডটা আমাদের এরকম দেখা যাচ্ছে। জাস্ট আমরা এখন পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে গেল। ওকে, আজকের ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্ত। এর পরবর্তীতে ভিডিও আমি নিয়ে আসতেছি ফেসবুক নিয়ে। অবশ্যই ভিডিওগুলো একের পর এক আপনারা আমার এই প্লেলিস্টে দেখবেন, দেখলে আশা করি সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কেট প্লেসে ভালো একটা কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।